হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের সকালটি শুরু হয়েছে আমার বোনের হাতের তৈরি চা দিয়ে। ইচ্ছে ছিল সকালে গেট রেডি উইথ মি একটি ভিডিও আপলোড করব, বাট পরে মেক করতে মন চায় নাই। পরে মুড একদম চেঞ্জ হয়ে যায়। ভাবলাম যে গেট রেডি উইথ মি ভিডিও না করি, বাট একটা চালতার ভিডিও করে নেওয়া যাক। এই জন্য চালতা কাছে চলে গিয়েছিলাম আর সেখানে একটা শর্ট ভিডিও আপলোড করছি। সব রকম ভিডিও দিয়ে ট্রাই করছি, এখনও ডিসিশন নিতে পারছি না কোন কোন বিষয়ে ভিডিও করব বা কোন ধরনের ভিডিও মানুষ পছন্দ করবে। এত কাহিনী করেও অ্যাট লাস্ট আমি চালতাটা পারতে পারি নাই, অনেকজন পেরে দিছে তারপর ভিডিওটা করা। আর এদিকে হচ্ছে আমাদের বাড়ির সামনে যেখানে চালতা গাছটা ছিল ওখানে অনেক বড় একটা জায়গা আছে, যেটা দেখাচ্ছিলাম। পারতে পারতে আমার কি কাহিল অবস্থা সেটা দেখাতে চেয়েছিলাম, কিন্তু পারি নাই। পুরো আমি পড়ে গেছিলাম, প্রচণ্ড পরিমাণে ব্যথা পাইছি, পারি তো নাই। এত সুন্দর লাগছিল। সবগুলো জমিতে এখন ধান নেই, ধান কেটে ফেলছে। এদিকে হচ্ছে আমার বোন শুধু শুধু এভাবে টাটা দিচ্ছিল যে আমরা চলে যাচ্ছি। এখন যাব গিয়ে চালতাগুলোকে ধুবো, তারপর যে প্রসেসগুলো আছে ওগুলো করব। আর হ্যাঁ, বলে রাখি চালতাটা কিন্তু আমি আচারটা বানাই নাই, আমার বোন বানাইছে আর আমার আম্মু কেটে দিছে। আমরা এখানে অনেকক্ষণ ছিলাম। আমার বোনকে নিয়ে গেছিলাম সাথে করে। আমার বোন ছিল, আমার মেয়ে ছিল, আমার মেয়ের সাথে সাথে নিচেই গেছে। আসলে আমরা অনেকক্ষণ ওখানে ছিলাম। আরেকটা কথা বলি, ফার্স্টে আমি যে ভয়েসগুলো দিয়েছিলাম এগুলো ছিল অনেক আগের, আর এখন ভয়েস দিচ্ছি এখন আমি প্রচণ্ড অসুস্থ, জ্বর ঠান্ডা এগুলো নিয়েই। পরবর্তী ব্লগে দেখতে পারবেন ইনশাআল্লাহ, যদি সুস্থ হই আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে তো এখানে কিছু বিস্কিটও খেয়ে নিলাম আসার পর। তারপর দুপুরের দিকে আমার বোনকে এইভাবে রাজকীয়ভাবে একটু খাওয়াইতে চাইছিলাম, একটু ট্রিট দিব এরকম। মানে আমার বোনের যেহেতু ওকে বলছি যে তুমি আজকে আচারটা বানাই দাও, ওকে খুব রিকোয়েস্ট করছিলাম, বাট ও বলছিল যে আমাকে কিছু একটা ট্রিট দাও। মাই গড, শুনলেন তো আমার বোন কত খুশি হয়েছে। ওর খুশির জন্য আমার আর কোনো কষ্টই হয় না। ওরা সুন্দর করে আম্মুই রান্না করছে, সব কিছু আম্মুই করছে। আমি জাস্ট একটু ভালো প্লেটিং করে ওকে দিয়েছি যেন ও খেয়ে একটু মজা পায়, একটু আনন্দ পায়, একটু ভালো ট্রিটমেন্ট পায়। অ্যাকচুয়ালি আমরা মেয়েরা হয় কি বিয়ের আগে এরকম একটু ভালো, আম্মু ভাত পেরে দিল, আব্বু ভাত পেরে দিল, বা আব্বু আমার বিয়ের আগেও আব্বু আমার লোকমা নিয়ে খাওয়াইছে। তো এগুলো আসলে বিয়ের পরে হয়, বিয়ের আগেই হয়, বিয়ের পরে আর এইসব হয় না। সবাই যার সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, নিজের সংসার কাজ। তারপর হচ্ছে মেয়ে বাচ্চা হলে তো আর কথাই নেই, বাচ্চা সামলানো, বাচ্চাকে গোসল করাও, খাওয়াও, অন্য একটা মানুষের দায়িত্ব চলে আসে। 3 বেলা খাওয়াও। একটা মেয়ের হয় কি যখন মা হয়ে যায় তখন তার বাচ্চাকে, একটা থাকুক বা 2টা থাকুক, ওদেরকে খাওয়াতে টাইম থাকে না 3 বেলা। ও নিজে কখন খাবে বা নিজেকে কে ট্রিটমেন্ট করবো, এরকমভাবে একটা ট্রিট দিবে। সো আমার বোনকেও বলতেছিলাম যে এরকম একটা ট্রিটমেন্ট পাইছো, খুশি হও। তখন আমার বোন খুব আরাম করে খাচ্ছিল, খুব মজা করে, সাথে আচারও দিছিলাম ওকে। এটা হচ্ছে আমার আম্মুর তৈরি করা আমের আচার, যেটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, ভাত দিয়ে খেতে প্রচুর মজা লাগে। এদিকে আমার বোন খাচ্ছিল, বলছিল ওয়াও ফাইন হয়েছে। তারপর হচ্ছে বিকালের দিকে আমার বোনকে একটু আমি একটু পড়াচ্ছিলাম। তো পরে আম্মু বললো চল আমরা একটু বিকালে কাজ আছে, একটু মার্কেটে যাই। তো মার্কেটে গিয়ে আমার ভাইয়ের জন্য শার্ট দেখতেছিলাম। আমার কাছে এই শার্টটা খুব ভালো লাগছে, আমার আম্মুর ওপরে এই শার্টটা পছন্দ হয়েছে। আবার আমার ছোট বোনকে নিয়ে গেছিলাম, ওর মাদ্রাসার জন্য কিছু কেনাকাটা ছিল, ওরও খুব ভালো লাগছে। তারপরে এই শার্টটা আমরা নিয়ে নেই। এই যে এই শার্টটা, এটা আবার আমার ভাইও খুব পছন্দ করছে, বলছিল যে আপু তোমার পছন্দটা খুব ভালো হয়েছে। আর আমি এদিকে আম্মুকে রিকোয়েস্ট করছিলাম, আম্মু প্লিজ আমার আচারটা একটু করে দিবা, একটু কেটে দিবা, একটু ধুয়ে দিবা, এরকমভাবে আম্মুকে রিকোয়েস্ট করছিলাম।
বলছিলাম যে যেন আচার চালতাগুলো একটু কেটে দেয়, তারপর হচ্ছে আমার বোনকে দিয়ে তাহলে এটা করাতে পারবো কাটাকুটা শেষ হলে। তা আম্মু পরে আম্মুকে কনভিন্স করার জন্য আসলে যাই। তো তারপর হচ্ছে এগুলো হচ্ছে কি জুতা, মানে আমি গিয়েছিলাম আমার ভাইয়ের জন্য, বোনের জন্য, আম্মুর সাথে গেছিলাম, বাট আমার না এই দুই জুতা খুব পছন্দ হয়েছে, কিনে ফেলছি। আর এটা হচ্ছে কি আমি যেহেতু যাবো তাই আমার কাকি ওষুধ আনতে দিয়ে দিচ্ছে আমার জন্য, সরি আমার কাকির জন্য, অসুস্থতার জন্য। আমি নিজে অসুস্থ, জ্বর প্লাস ঠান্ডা, তারপর কথা ভয়েস দিতেছে অনেক দিন যাবত ড্রাফটে পড়েছে ভিডিওটা, সো আর ভয়েস দেওয়া হয় না, এডিটিং শেষ করা অনেক দিন আগে একটু ভয়েস দিয়ে রেখে দিয়েছিলাম, তাই এখন আর ভয়েসটা শেষ করে যেভাবে ও কাজকে আপলোড করে দিব। আর এদিকে হচ্ছে আমার কাকি, উনি অসুস্থ, তো উনি ঢাকায় ডক্টর দেখাইছে, তো ওই ডক্টর যে প্রেসক্রিপশনটা দিয়েছে ওইটা আজকে আমাদের দিয়ে দিছিল যেন ওষুধগুলো নিয়ে আসি। কাকির ওষুধগুলো নিয়ে আসছে। এখানে হচ্ছে কি আমার মেয়ের জন্য পছন্দ করে ক্লিপ, তারপর হচ্ছে রাবার ব্যান্ড, মানে এরকম নিয়ে আসছি। ওর এর আগেও একটা এনে দিয়েছিলাম, এটা মনে হয় ও হারাই ফেলছে বা সামথিং। তারপর এখানে হচ্ছে ফেস ওয়াশ, এটা হচ্ছে কাকি বলছিল তাই আনছি, কাকি একটু অসুস্থ যে বললাম। তারপরে তো আমার মেয়ের ক্লিপগুলো না আমি বয়স দিতে দিতে কিন্তু ভেঙে ফেলছে, ওই দিন যে এনে দিছি আজকে ভেঙে ফেলছে। এটা ও রাখে না, ওর প্রচুর আমি এনে দিই। তারপর মাথা একটু পর আশ্রয় দিই চুলগুলা। তো চুলগুলো আগে যখন আশ্রয় দিতাম তখন আবার না রাখতো না, এরকম খুলে ফেলতো, এখন আবার রাখে অনেকক্ষণ দেখি। তারপরে তো পরদিন ভোর সকালবেলা উঠে দেখি আমার মেয়ে আমার ভাইয়ের শার্ট পরে এরকম করতেছে, মানে যে শার্টটা আমরা কিনে নিয়ে আসছিলাম। তো ভাবলাম যে এটা একটু ভিডিও করি, এই ক্লিপটা নেওয়া যায়। হ্যাঁ, মানে আমার মেয়ে হাত পা নাড়াচ্ছিল, বলতেছিল দেখো আমাকে কত সুন্দর লাগছে। ও না ছোটোবেলায় এরকম করতো না, এখন বেশি করে যে বড়রা কাপড় পরে দেখায়। তারপর অ্যাট লাস্ট আম্মুকে মানে প্রচুর রিকোয়েস্টের পর আম্মু রাজি হয় এগুলো কেটে দিছে। ঠিক তার পর দিনই শ্যুটটা করছি, যেহেতু একটু শর্ট ভিডিও বানাবো বলছিলাম। ওটাতে না আসলে এতটা ভিউজ আসে নাই, আমার লং ভিডিওতে খুব ভালো ভিউজ আসছে, এটাতে বেশি একটা ভিউজ আসে নাই। তারপরও করছি শখ করে, আসলে ভিউজের চিন্তা এখন আমি করছিই না। তারপর হচ্ছে এগুলোকে ধুয়ে যে দেখালাম ওই প্রসেসিংয়ের পরে এটাকে সিদ্ধ করছি একটু হলুদ আর একটু লবণ দিয়ে, যদিও সেদ্ধটা আমার বোন করছে কিন্তু। তারপর হচ্ছে ও একটু ভিডিওর জন্য এটাকে এরকম ছড়ায় রাখতেছিল, আদারওয়াইজ দরকার নাই। বেশি সিদ্ধ করবেন না কিন্তু, এটাকে 80% সিদ্ধ করবেন। 80% সিদ্ধ করার পর আপনি চাইলে একটু থেতলে নিতে পারেন, থেতলানোর ভিডিওটি পরে দেখাচ্ছি। এখন চলুন মশলাটা জেনে নেওয়া যাক। মশলা হচ্ছে এখানে রসুন বাটা, তারপর হচ্ছে গরম মশলা গুঁড়া, গরম মশলার মধ্যে তেজপাতা, তারপর হচ্ছে এলাচ এগুলো আর কি। তারপর হচ্ছে এখানে পাঁচফোড়ন গুঁড়া লাগবে, আর সাথে ছিল কিছু শুকনো মরিচ, তার সাথে গুড়, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট থিং তার সাথে সরিষা বাটা। এটা আসলে খুব সহজ প্রসেস। এখানে ছিল আবার ধনে গুঁড়া, মানে এগুলো আসলে খুব সহজ প্রসেস। একটু আগে যে বললাম, জাস্ট রসুন বাটা আর সরিষা বাটাটা আগে দিয়ে অনেকক্ষণ ভাজার পর তারপরে গরম মশলা গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া, তারপরে শুকনো মরিচ এগুলা দিয়ে তারপর অনেকক্ষণ ভেজে তারপর হচ্ছে এটার মধ্যে দিয়ে চালতাগুলো দিয়ে আর অনেকক্ষণ ভেজে সরিষার তেলের মধ্যে অবশ্যই। সো এটা হচ্ছে খুব মানে সহজ প্রসেস, একদম ফাঁকিবাজি যাকে বলে, রেসিপি যাকে বলে। তো থেতলানোর পর সবগুলো মশলা ভেজে নেবেন। মশলা দেওয়ার প্রসেসটা একটু আগে আমি বলছি, রসুন বাটা, তারপর ওই যে সরিষা বাটা, একদম সরিষা বাটাটা আগে দিচ্ছে আমার বোন, তারপর রসুন বাটা, মানে বাটা মশলাগুলো আগে দিয়ে তারপর ভাজা মশলাগুলো দিয়ে এটা ভালো করে আসলে মশলাটা ভেজে নেবে, তাছাড়া আর কিছুই না। এটা ওই যে বললাম আমি একদম ফাঁকিবাজি, এত সহজ। আমার কাছে খুব ভালো লাগছে যে এত সহজ উপায়ে চাইলে আমরা এত সুন্দর করে একটা আচার বানিয়ে খেতে পারি। এটা খুব সহজ প্রসেস। আমি ভাবতাম আগে, সত্যি কথা মন থেকে, আমি আগে ভাবতাম যে চালতার আচার মনে হয় খুব কঠিন, না এটার কাটাটা একটু কঠিন, বাট আচার তৈরিটা খুব, এই রেসিপিটা হলে খুব সহজ। আসলে আমার ভিডিওতে আমার মানে রান্না দেখাতে একদম ভালো লাগে না কেন জানি, আমার খুব মন চায় যে আমি কি করছি, আমি খাচ্ছি, বসছি, কোথাও গিয়েছি। তো ওই সবগুলোর মিশ্রণ
ভিডিওতে দেওয়ার জন্য। কিন্তু কিছুদিন যাবৎ খুব অসুস্থ, আল্লাহর আশীর্বাদ নাকি জানি না, খুব অসুস্থ থাকছি। এখন স্টিল আমি ভয়েস দিচ্ছি, প্রচণ্ড জ্বর। সো অসুস্থতার কারণে বাইরে কোথাও যাচ্ছি না, যেতে পারছি না। যাই একটু কিছু করছি ওগুলো আসলে এডিটিং অনেক দিন লাগছে, ভয়েস ওভার অনেক দিন লাগছে। আমার ভিডিও দেখার মতো কোনো কোয়ালিটি আছে কি না আমি তাও জানি না। তারপরও আমার গত ভিডিওতে প্রায় 101 জন আজকে দেখলাম আমার ভিউজ আসছে, আমার 101 জন 100 বার দেখা হয়েছে। তো এটা আমার জন্য আসলে অনেক বড় কিছু, হ্যাঁ, কারণ আমার 15-12টা ভিউজ আসতো। আমি আসলে এই জন্য আসলে ভাবলাম যে থাক, যেই হোক রান্নাটা না যাই হোক একটু ভিডিও করি। এখানে হচ্ছে কি সবগুলো মশলা ভেজে এটা চালতাগুলো দিয়ে তারপর অনেকক্ষণ ভেজে নেওয়ার পর গুড়টা অ্যাড করে দিচ্ছে। তো এখানে আমার বোন একটা খারাপ কাজ করছে, একদম খারাপ কাজ, একদম ভুল ডিসিশন। মানে ও করছে কি, গুড়টা যেহেতু আমরা রাত হয়ে গেছিলো, আসলে একবার আম্মুকে ম্যানেজ করতে পারলে একবার আমার বোনকে ম্যানেজ করতে পারছিলাম না, যেহেতু ওরাই আসলে রান্নাটার প্রসেসটা করছে। তো এটা হচ্ছে কি আমার বোন প্রচুর পরিমাণে পানি দিয়ে গুড়টাকে মিক্স করে ফেলছে, মানে একটু গরম পানি ঢালছে আবার বুদ্ধি করে, যেন তাড়াতাড়ি এটা যেন গলে যায় গুড়টা। তো দ্যাটস ওয়াই একদম লাস্ট মোমেন্টে যখন ও গুড়ের পানিটা ঢেলে দিয়েছে তখন পানি একদম চপচপ করতেছিল, মানে প্রচুর পানি হয়ে গেছিলো। তারপর অনেক সময় নিয়ে আর মশলাটা একটু বেশি পড়ে গেছিলো, আমরা একটুখানি করছি, আচার তৈরি করছি, মশলাটাও বেশি পড়ে গেছিলো। একদম লাস্ট মোমেন্টে না আমার বোন আবার আরেকটা ভুল করছে, ও মশলাটা একদম বেশি ভেজে ফেলছে। তখন আসলে আম্মু ছিল না, তাহলে তো ওইটা ওরকম একটু করতো না। এত ভুল করেও কিন্তু অনেক মজা হয়েছিল, আর উইদাউট ফুড কালার খুব সুন্দর হয়েছিল। যাই হোক, আজকে ভাঙা কণ্ঠ নিয়ে ভাঙা স্বর নিয়ে আপনাদের সামনে ভয়েস ওভারটা দিলাম। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন, আর যদি আমার ভিডিও পরবর্তীতে দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।